আমরা এখন ফলাযোগে শব্দ কিভাবে গঠন করতে হয় আর সেই শব্দের কিভাবে বর্ণ বিশ্লেষণ করব সেটাই শিখব। প্রথমে আছে ব ফলা। কোনো ব্যঞ্জন বর্ণের নিচে যদি ব যোগ করি তাহলে সেটাকে ব ফলা বলে। কীরকম? যেমন জ্বর কথাটা দেখি, বর্গের জয় বয় র। এখানে বর্গের জ একটা ব্যঞ্জন বর্ণ, তার র। এখানে বর্গের জ একটা ব্যঞ্জন বর্ণ, তার নিচে আমরা ব যোগ করেছি, তাহলে এটা ব ফলা হয়েছে। এইভাবে আমরা ব্যঞ্জন বর্ণের নিচে ব যোগ করে ব ফলা গঠন করব। এবার জ্বর শব্দটাকে আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি কীরকম হবে? বর্গের জকে ভাঙবো আলাদা, তারপর ব লিখব, বকে ভাঙলাম, তারপর আমরা অ লিখব। কেননা বর্গের জয় বয় আছে, তার সঙ্গে কোনো কার যুক্ত নেই। আকার, হস্যইকার, দীর্ঘইকার, হস্যকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ওকার, কোনো কার যুক্ত নেই, তাই জন্য আমরা ওটাকে অকার করব। যোগ র, আবার রয়েতেও কোনো কার নেই, আমরা অকার করলাম। এইভাবে জ্বর শব্দটাকে আমরা বর্ণ বিশ্লেষণ করতে পারি। আর একটা বফলাযুক্ত শব্দ দেখি, ধ্বংস। এখানে ধয়ের নিচে বফলা, ধয় বয়, ধ একটা ব্যঞ্জন বর্ণ, তার নিচে ব যোগ করা হয়েছে, তাহলে এটাকে বফলা বলবো। ঊনস্বর দন্তেস্বর। এটাকে বর্ণ বিশ্লেষণ করলে কেমন হবে দেখি, ধ যোগ ব, এখানেও কোনো কার নেই, অ যোগ ঊনস্বর যোগ অ যোগ দন্তেস্ব যোগ অ। এরপরে চলে যায় স্বাধীন। এখানেও ব ফলা আছে, দন্তেস্ব যোগ ব। এখানে দন্তের শয়ে বয়ে আকার আছে, তাহলে আমরা আ যোগ, এবার ধ আছে, ধ লিখলাম, ধয়ের পাশে কিন্তু দীর্ঘইকার আছে, তাহলে আমরা দীর্ঘই লিখব। যোগ ন, দন্তের ন, এখানে কোনো কার নেই, তাহলে আমরা অ লিখলাম। এবার চলে যাই ত্বক। ত্বকটাও একটা কিন্তু বফলাযুক্ত শব্দ। ত লিখব, যোগ ব লিখব, তারপর অ লিখব, কোনো কার নেই, তারপর ক নিজে উচ্চারিত হচ্ছে, তারপর অ। এখানে আমরা এই বফলাযুক্ত শব্দগুলোকে, প্রত্যেকটা এখানে বফলাযুক্ত শব্দ, প্রত্যেকে এইভাবে আমরা বর্ণ বিশ্লেষণ করব। এরপরে চলে যাই জ ফলাকে। কোনো ব্যঞ্জন বর্ণের পর যদি আমরা জ যোগ করি, উন্দুস্ত জ, তাহলে সেটা জফলা হয়ে যায়। সেটা কীরকম? আমরা জফলা এই চিহ্নটা সবাই জানি, এই চিহ্নটাকে জফলা বলে। এটা কোন ব্যঞ্জন বর্ণ কোন ব্যঞ্জন বর্ণের পরে
যুক্ত হলে এই রকম চিহ্ন দেওয়া যায়, সেটাকেই আমরা শিখব। খাদ্য শব্দটাতে জফলা আছে, তখন আমরা কিভাবে এটাকে বর্ণ বিশ্লেষণ করব? খ যোগা, এটা তো ইজি। এবার এই দয় জফলাটাকে আমরা কিভাবে ভাঙব? দ দ নিজে উচ্চারণ হবে, প্রত্যেকটাকে আমরা ভাঙব। বর্ণ বিশ্লেষণ মানে বর্ণগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়া। এবার জফলা আছে মানে আমরা একটু আগে আমরা কি বললাম না, কোনো ব্যঞ্জন বর্ণের পরে অন্তুস্থ যদি যোগ করি তাহলে সেটা জফলা হয়ে যায়। এবার দ নিজে উচ্চারিত হচ্ছে, তারপর আমরা অন্তুস্থ যোগ করে দিচ্ছি। তারপর আমরা কি কার আছে, এখানে কোনো কার নেই, তাই জন্য অকার দিলাম। যা নিয়ম তাই হলো, শুধু এই জফলার জন্য এখানে অন্তুস্থ জটা বসল। এরপরে আমরা আর একটা উদাহরণ দেখি, বন্যা। ব অ হয়ে গেল বয়ের কাজ। এবার দন্তের ন, দন্তের নর পাশে কিন্তু একটা জফলা আছে, তার জন্য আমরা জ লিখলাম, যোগ, এখানে আকার আছে বন্যা, তাই জন্য আ স্বরবর্ণ। সত্য, দন্তের স যোগ অ যোগ ত, জফলা আছে তাই জন্য অন্তুস্থ জ যোগ অ। এবার চলে যাই নফলা যোগে। নফলা যোগে কি, কোনো ব্যঞ্জন বর্ণের নিচে যদি দন্তের ন থাকে তাহলে তাকে আমরা নফলা বলবো। কিরকম না, যত্ন, ত একটা ব্যঞ্জন বর্ণ, তার নিচে দন্তের ন দিয়েছি, তাহলে সেটা নফলা যোগে শব্দ হয়ে গেছে। যত্ন কথাটাকে আমরা বর্ণ বিশ্লেষণ কীরকম করব? অন্তুস্থ জ যোগ অ যোগ ত যোগ দন্তের ন, তারপর আমরা এর পাশে যেটা আছে স্বরবর্ণ অ লিখলাম। এবার আমরা স্নান কথাটা দেখি, দন্তের শয়ে নয় আকার দন্তের ন, এখানে দন্তের স আছে, যোগ নফলা আছে বলে দন্তের ন, এখানে আকার আছে দেখতে পাচ্ছি, তাহলে আমরা আ লিখলাম। তাহলে স্না কথাটা ভাঙা হলো, কথাটা নয়, স্না বর্ণটাকে ভাঙা হলো। এবার দন্তের নতে চলে গেলাম, দন্তের ন একা আছে, আর একটা দেখি নবান্ন, দন্তের ন একা আছে, কোনো কার নেই, আমরা অ দিয়ে ভাঙলাম, যোগ ব আছে লিখলাম, কিন্তু বয় আকার আছে, তাহলে আ স্বরবর্ণ লিখলাম। এবার নফলা যোগে আছে বর্ণটা, দন্তের নয় নয়, তাহলে কি করব? দন্তের ন যোগ দন্তের ন, তারপর কোনো কার নেই বলে অকার। তাহলে আজ আমরা শিখলাম বফলা যোগে কোনো শব্দ গঠন, আর সেই শব্দের কিভাবে বর্ণ বিশ্লেষণ করব, জফলা যোগে কোনো শব্দ গঠন, সেই শব্দের কিভাবে বর্ণ বিশ্লেষণ করব, আর নফলা যোগে শব্দ গঠন আর সেই শব্দের কিভাবে বর্ণ বিশ্লেষণ করব।